ভমণ্ডল আর নবমণ্ডল করে সৃজন, সবার আগে আল্লাহ বান্দাকে দিলেন পজিশন। কুরমা পোলাও ফিন্নি কুরমা কতই দিল খেতে, সমুদ্র খানা আল্লাহ দিল বান্দাহারে। বলেন মারহাবা। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। কার প্রশংসা করবেন? কার প্রশংসা? প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা ধন দৌলত টাকা পয়সা মোদের করলো দান। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। পাহাড় পর্বত নদী নালা কেটে কেটে করছে রাস্তাঘাট। পাহাড় পর্বত নদী নালা কেটে কেটে করছে রাস্তাঘাট। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ও দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা এমন একটি মজমার মধ্যে বসেছি, যদি আল্লাহর নবীর মহব্বতে বাজান এক ফোঁটা চোখের পানি আপনার গন্ড বেয়ে বেয়ে পড়ে। কয় ফোঁটা পানি? এক ফোঁটা চোখের পানি যদি আপনার গন্ড বেয়ে বেয়ে পড়ে, ইশকের রাদার উজনে বখনে শহীদ। আল্লামা রুমি বলেন, যারা দ্বীনের জন্য, যারা কুরআনে কারীমের জন্য শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন, তাদের রক্তের সমান সমতুল্য আমাদের এক ফোঁটা চোখের পানির দাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। মুসলিম এবং মিশকাতের হাদিসের মধ্যে আছেন, আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখে না। কে কোটি কোটি পাউন্ডের মালিক, আমি আল্লাহ তাআলা ধন দৌলতের দিকে তাকাই না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি বান্দার কলবের দিকে তাকাই। যদি বান্দার কলবটা ভালো হয়ে গেল, যদি বান্দার অন্তরটা ভালো হয়ে গেল, ওই বান্দাটাই আমি আল্লাহ পাকের কাছে বড় দামি হয়ে গেল। বেস্ট হাউস, খানায় কাবা, বাইতুল্লাহর মসজিদ আল্লাহর নবীরে কিভাবে বানাইলেন? কিতাবের মধ্যে আছেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। মক্কা যখন বাজান বিজয় হলেন, মক্কা যখন ফতহ হলেন, তখন বাইতুল্লাহর ভিতরে খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা মূর্তি দেখছেন? ওই দিকে তাকে দেখে প্যান্ডেল দেখে কি শুনে। বাইতুল্লাহ বেস্ট হাউস, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। কেউ যদি খানায় কাবার ভিতরে একটা রোজা রাখে, একটা রোজা রাখলে আল্লাহ তাআলা 1 লক্ষ রোজার সমান সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। বেস্ট হাউস, খানায় কাবা, বাইতুল্লাহর ভিতরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, দুনিয়ার মধ্যে আল্লাহ এত সুন্দর করে বাইতুল্লাহ বানাইছেন, এত দামি করে বানাইছেন। কেউ যদি বাজান রে আমার মা এবং বোনেরা, যদি কেউ হজে অথবা উমরায় যে 1 রাকাত নামাজ বাইতুল্লাহর ভিতরে আদায় করে, 1 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে। নবী যখন ফতহ বিজয় করলেন, তখন বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি ছিলেন। অল্প সংখ্যক সাহাবাই কেরাম মক্কার ভিতরে মূর্তিগুলো ভাঙতেছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আছেন, সব মূর্তিগুলি তছনছ করে ভাঙতেছিলেন। একটা বড় মূর্তি ছিলেন দুর্গা বা কালী। এই মূর্তিটার লম্বা ছিলেন। নবী বলেন, আলী রে,
হে বাবা আলী, তুমি আমার কাঁধে চড়ো, তুমি আমার কাঁধে চড়ে ওই মূর্তিটি ভেঙ্গে ফেলো। আলী চিন্তা করলেন, আমি শেরে খোদা, মক্কা এবং মদিনার মধ্যে সবচেয়ে বড় পালোয়ান, আমার মতন বীর, আমার মতন সিপাহসালা, আমার মতন বাহুতে শক্তি আরবে মুলকের কেউ ছিল না। আমি নবীকে অফার দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাঁধে চড়েন, আপনি আমার কাঁধে চড়ে আপনি মূর্তিটা ভেঙ্গে ফেলেন। আল্লাহর নবী একটা মুস্কি হাসি দিলেন। যখন মুস্কি হাসি দিলেন, হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার কাঁধে চড়ার জন্য বললাম, আপনি মুস্কি হাসলেন, কারণটা কি? নবী বলেন, হে আলী, আমি জানতেন নবী না, আমি জানতেন পয়গম্বর না। আমি মোহাম্মদ যদি তোমার কাঁধে পাড়া দেই, সাথে সাথে তুমি ব্রাস্ট হয়ে টুকরা টুকরা হয়ে মাটির সাথে মিশে যাইবা। কেন? আমি জানতেন নবী না। কুরআনের ভার, নবুতের ভার আলী তুমি সহ্য করতে পারবা না। লাউলাকা মা খলাকতুল আফলাক, হে আলী, আমি মোহাম্মদের কারণে আসমান জমিন ভমণ্ডল নবমণ্ডল মানব দানব মক্কা মদিনা এভরিথিং সব কিছু আল্লাহ আমার জন্য বানাইছে। আমার নবুয়তের বার, আমার কুরআনের বার আলী তুমি সহ্য করতে পারবা না। কিতাবের মধ্যে আছেন, বুখারীর মধ্যে আছেন, মক্কা যখন বিজয় হলেন, এখানে মাস্টার সাহেব আছে, অনেক জ্ঞানী গুণী আছেন, পড়ে দেখেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলার যখন সাহায্য আসলেন, আল্লাহ তাআলার মদদের কারণে মক্কা বিজয় হলো। এই মক্কা বিজয় হওয়ার কারণে মুসলমানেরা খুশি না বেজার? জোরে জোরে বলেন। মুসলমানদের মধ্যে বিজয়ের ঢঙ্কা বেজে গেলেন। হযরতে আবু বকর নবীর কানে কানে বলেন, নবীজি, আজকে মক্কা বিজয় হলো, আমি আপনার কাছে দরখাস্ত করলাম নবীজি, আজকে এই বিজয়ের দিনে আমি আবু বকর আজান দিব। আগে তো মক্কার মধ্যে নামাজ হতো না, মক্কার ভিতরে কেউ আজান দিতে পারতো না। তার কারণটা কি? মক্কার নেতৃত্ব দিতেন কাফেররা। কে দিতেন বলেন? আজকে বুঝতেছেন নি? দেলওয়ালা জিন্দেগি বানান। আবু বকর বলেন, নবীজি, এই বিজয়ের দিনে যদি আমি আজান দেই, ইতিহাসে আমার পাতায় নাম লেখা থাকবে, নবী গো, আমি আবু বকর আজকে আজান দিব। নবী আমার কোনো কথা বলেন না। এরপরে খলিফা ওমর সেট। হযরত ওমর বলেন, নবীজি, আমি দুর্দর্শ সাহস ছিলাম, আমি আপনার মাথা আনতে যেয়ে আমার মাথাটা আপনার কাছে দিয়ে আমি মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরবে মুলকের মধ্যে কোন কাফের আপনার দিকে তাকাইতে সাহস পাইতো না। আমি উমর খোলা তলোয়ার নিয়ে হাজার হাজার মানুষের সামনে আমি ঘোষণা করলাম, আব্দুল্লাহর পোলা মোহাম্মদের মাথা আমি উমরে নিয়ে আসব। নবীজি, আপনার মাথা আনতে যায় আপনার মনোমুগ্ধ ব্যবহার দেখে আমি পাগল হয়ে গেলাম। দেলাগর তাওয়াজু কুনিয়ে ইখতিয়ার শাওয়াদ খলকে দুনিয়া তোরা দুস্তেদার। আল্লামা পারস্য কবি আল্লামা শেখ সাদিক কবিতা লিখছেন, দেলাগর তাওয়াজু কুনিয়ে ইখতিয়ার শাওয়াদ খলকে দুনিয়া তোরা দুস্তেদার। নবীজি, আমি উমর আপনার মাথা আনতে গিয়েছিলাম, আপনার সুন্দর চেহারা দেখে আমি পাগল হয়ে গেলাম গো নবীজি। আপনার যখন সুন্দর চেহারা দেখলাম, মনে মনে কল্পনা করলাম, পৃথিবীর বহু মানুষের চেহারা দেখছি, পৃথিবীর বহু নেতার কাছে গেছি, এত সুন্দর চেহারা পৃথিবীর আর কোনো মানুষের দেখি নাই।
এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা আরবিতে কবিতা লিখছেন, ইন্নাশ শামসা তাতলাউ বাদাল ফাজারি ওয়াশ শামসি তাতলাউ বাদাল ইশাই। নবীজি, আমি উমর আপনার মাথা আনতে গিয়েছিলাম গো নবী। হাজার হাজার কাফেররা আনন্দ উল্লাস করতেছিল। সেদিন আপনার মনোমুগ্ধ ব্যবহার দেখে, আপনার আদর্শের কাছে আমি পিউলি সিলিন্ডার টলমাইটি আল্লাহ, আমি আমার মাথাটা আপনার কাছে দিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী, আমি দরখাস্ত করলাম আজকে এই ঐতিহ্যবাহী বিজয়ের দিনে আমি আবু বকর উমর আজান দিব। নবী কোনো কথা বলেন না। নবী বলেন, বিলাল রে, হে বিলাল, হে আপসি বিলাল। বিলাল সাথে সাথে থর থর করে কাঁপতেছিলেন। ভাই, বিলাল কেমন ছিলেন শুনেন। বিলাল ছিলেন, নিজে ছিলেন গোলাম। নিজের নাম নিজে লিখতে পারতেন না, নিজের নাম নিজে লিখতে পারতেন না। নিজে ছিলেন গোলাম, বাবা ছিলেন গোলাম, মা ছিলেন বাদী। বিলাল বলেন, ও আরবের মুলকের মানুষেরা, কুস্তি হওয়ার কারণে, কৃতদাস থাকার কারণে তার মানুষের সামনে বসতে দিত না। আল্লাহর নবী বলেন, এই কৃতদাসটা আল্লাহর নবী কিরকম মহব্বত করতেন। নিজে ছিলেন গোলাম, বাবা ছিলেন বাজান গোলাম, মা ছিলেন বাদী। নবীকে মহব্বত করার কারণে, নবীকে ভালোবাসার কারণে তার গোলাম, তার মনিব আগুন দিয়ে লোহাটা গরম করে তার জিহ্বাটা ছিদ্রি করে দিয়েছিলেন। নবী বলেন, বিলাল রে, ও বিলাল। বিলাল নবীর দিকে তাকাইলেন। নবী বলেন, বিলাল রে, বেস্ট হাউস, খানায় কাবা, বাইতুল্লাহর উপর উঠে যাও। আমার কথা না, বুখারী মাগাজির মধ্যে এভাবেই বর্ণনা করতেছেন। আল্লাহর নবী কেন মক্কার উপরে উঠতে বলেন? মক্কার নিচে আজান দিলেও তো চলতেন। আল্লাহর নবী তো নির্দেশ করতে পারতেন মক্কার নিজে আসান দাও, কিন্তু নবী তা না বলে বলেন, হে বিলাল, বেস্ট হাউস, খানায় কাবা, বাইতুল্লাহর উপরে আজান দাও। হযরত উমর বলেন, নবীজি, আমি আপনার কাছে দরখাস্ত করলাম, আমি আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি আমাকে অনুমতি দিলেন না। হযরতে আবু বকর বলেন, নবীজি, মক্কার সব কাফের ছিল, কেউ আল্লাহরে মানতেন না। ওয়াহিদুল্লাহ, একমাত্র আল্লাহর উপরে সর্বপ্রথম আমি আবু বকর, আপনার হাতের সঙ্গে হাত রেখে আমি আবু বকর মুসলমান হয়েছি। কেউ মুসলমান হয় নাই। আপনার মনোমুগ্ধ ব্যবহার দেখে আমি সর্বপ্রথম মক্কা মুলকে আমি আবু বকর মুসলমান। হুজুর গো, আমি আপনার কাছে দরখাস্ত করলাম, আপনি কেন আমারে পারমিশন দিলেন না? নবী বলেন, আবু বকর রে, মনে কোনো কষ্ট নিও না, হে উমর, মনে কোনো দুঃখ নিও না। তোমরা দুইজনে আমার কাছে দরখাস্ত করেছ, আর কৃতদাস বিলাল আমার কাছে দরখাস্ত করে নেন। মনে মনে তিনি মালিকের কাছে দরখাস্ত করেছে। এই কৃতদাস বিলাল আমার কাছে বলতে সাহস পাই নাই। মালিকের কাছে বলছেন, মালিক গো, আমি হইলাম কৃতদাস, নিজের নাম নিজে লিখতে পারি না। আমার বাবা গোলাম, আমি নিজে গোলাম, আমার জবানটা তুতলা। নবীজি, আল্লাহ পাক আমার জবান দিয়ে ঠিক মতো আমি কলমা বলতে পারি না। মওলা, আমি বিলাল, মনে হয় নবী পারমিশন দিবে না। আমি নবীর কাছে দরখাস্ত করলাম না, বিলাল সরাসরি মোহাম্মদ এবং তামাম পৃথিবী মালিকের কাছে আমি দরখাস্ত করলাম। আল্লাহর প্রেমের জোয়ারে ডয়ে এসে গেছেন, আশেক এবং মাসুকের ভালোবাসা চলতেছেন। মিয়ানে আশেক ও মাসুক রামজিস কেরামান কাতিবিন্দা হাম খবর নিস পাইসাগবো সিদে মজনু খলকা গোবতা ইসাবন কাহে 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 লাইলা রপ্তাবু। মালিকের সাথে সম্পর্ক করছেন। এই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কে কত সুন্দর, কে কোটি কোটি পাউন্ডের মালিক, আমি আল্লাহ তাআলা বান্দার দ্বন্দ্বলত দেখি না, আমি আল্লাহ তাআলার লিবাস দেখি না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আমি বান্দার কলবটা দেখি, যেই বান্দার কলবটা ভালো হইয়া গেল ওই বান্দাটা আমি আল্লাহর কাছে দামি হইয়া গেল। হে আবু বকর, তুমি আমার কাছে দরখাস্ত করেছ, ওমর রে তুমি আমার কাছে দরখাস্ত করেছ, কৃতদাস বিলাল আমার কাছে দরখাস্ত করে নাই, আমার মালিকের কাছে দরখাস্ত করেছে। আমার মালিক আমারে ওয়াল্লিশ করে জানিয়ে দিছে, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় বন্ধু, আজকের এই বিজয়ের দিনে কৃতদাস গোলাম বেস্ট হাউস খানায় কাবার উপর উঠে আজান শুরু করে দিবে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমি বুঝাইতেছিলাম দেলওয়ালা জিন্দেগি যখন বানাইবেন, মসজিদের সাথে যখন সম্পর্ক রাখবেন, এজন্য বলছেন মক্কা নগরী, মক্কা নগরী সুন্দরের বাহার, মধ্যখানে খানায় কাবা, চতুর্দিকে পাহাড়। এই যে মসজিদ বানাইলেন, আল্লাহ কি মসজিদ দেখবে না মসজিদের মুসল্লি দেখবে? একটু জোরে জোরে বলেন না, একটু জোরে জোরে বলেন। আমার নবীর জামানার মজ্জেন, আমার নবীর জামানার সময় মসজিদ কিরকম শুনেন, একটু শুনেন, মনে কি কষ্ট নেবেন? এই গাজীবাড়ির দেওয়ানপাড়ার লোকেরা কষ্ট নেবেন। আমার নবীর জামানায় মসজিদের নববী কেমন ছিলেন কিতাবের মধ্যে এবারও তাড়ছেন। নবীর জামানার মসজিদ, মসজিদের নবী, ওই জামানায় নবী নামাজ পড়তেন, তার সাহাবারা নামাজ পড়তেন। ওই জামানায় মসজিদের নবীর চাঁদ ছিলেন খেজুর গাছের পাতার। চাল কিসের ছিলেন? খেজুর গাছের পাতার। টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না রে বাজান, কেমন মসজিদ ছিল। কিতাবের বর্ণনা এসেছেন মসজিদের নবীর চাঁদ ছিলেন খেজুর গাছের পাতার, আর মসজিদের খাম্বা ছিলেন খেজুর গাছের খাম্বা। আল্লাহর নবী নামাজ পড়তেন, আল্লাহর নবীর ছাত্ররা নামাজ পড়তেন ওই মসজিদের নবীর ভিতরে। যখন সেজদা দিতেন ওই সেজদার মধ্যে কার্পেট ছিল না, ওই মাটির মধ্যে সেজদা করতেন, মাটির কণাগুলো তাদের কপালের মধ্যে লেগে গেতেন। আলী যখন সেজদা দিতেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আমার মালিক বড়, আমার মালিক পুত পবিত্র, পিউলি সিলিন্ডার টোমাইটা আল্লাহ, আমার জীবন মরণ সব কিছু বিক্রি করে আমার মালিকের কুদরতে পাই আমি সেজদা করলাম। যখন আলী মসজিদে সেজদা দিতেন মসজিদটা থর থর করে কেঁপে উঠতেন। মসজিদের নবী বলতেন আলী রে, হে আলী মাথা উঠাও, কি সেজদা দিলা, তোমার সেজদার বার আমি মসজিদ সহ্য করতে পারি না। মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল বাজান পাকা। এখনকার জামানায় মসজিদ পাকা, মুসল্লি হলো কাঁচা। এজন্য আমার নবী বলেন আমি আল্লাহ তাআলার চেহারা দেখব না, আমি আল্লাহ তাআলার বক্তব্য দেখব না, আমি আল্লাহ তাআলার কোনো কিছুই দেখব না, আমি বান্দার দিলটা দেখব। যদি দিলটা ভালো হয়ে গেল, আর যদি তুমি ছাপরা মসজিদে যদি নামাজ পড়ো, তাহলে ওই নামাজটাই আমি মালিকের দরবারে কবুল হয়ে যাবে। Khalifa Umar said, Allah has lifted us of Muslim on me. When I think about the pains and pathos of the people of our country, I cannot tears of my eyes. Namazeri namaz moza, namazeri namaz moza, musullir moza ozu, বেহানো মাজির গপ্প মজা, স্বরের মজা হাকুসু। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হইছেন, এই পৃথিবীতে যারা গাউস কুতুব হইছেন, নামাজ ছাড়া হইছে না, না নামাজের মাধ্যম হইছে? একটু জোরে জোরে বলেন। তামাম পৃথিবীতে
যত বড় বড় আল্লাহওয়ালা গাউস কুতুব হইছে, নামাজ ছাড়া কোনো দিন আল্লাহর মাহবুব বান্দা হওয়া যায় নাই। যে বেশি নামাজটা বেশি পড়ছে, যেই নামাজটা বেশি বেশি মালিকের সাথে সম্পর্ক হয়েছে, ওই নামাজটা যখন মালিকের সাথে কবুল হয়ে গেছে, ওই মানুষটা আল্লাহর জমিনে দামি মানুষ হয়ে গেছে। গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ঘটনার মধ্যে লেখছেন, ওকিয়ার মধ্যে লেখছেন, তিনি 6 বছর বয়সে কোরআনে কারিমের হাফেজ হয়েছেন। একটু জোরে বলেন না। গরিবে নওয়াজ তার বাড়ি হলো আফগানিস্তান। তার নামের মধ্যে লেখেন খাজা মাইনুদ্দিন চিশতি। তার নাম হলো মাইনুদ্দিন। আর যেই গ্রামে তার জন্ম, এই গ্রামের নাম চিশতি। আর দেশের নাম হলো আফগানিস্তান। আব্দুল কাদের জিলানি, তার নাম হলো আব্দুল কাদের। আর আব্দুল কাদের যেই গ্রামে জন্ম নিছে, ওই গ্রামের নাম জিলানি বলা হয়। রাবিয়া বসরি, তার নিজের নাম রাবিয়া। আর বসরা দেশে তার জন্ম, এই জন্যই বলা হয় রাবিয়া বসরি। তিনি বেস্ট হাউস খানায় কাবা হজ করলেন। হজ করে তিনি মদিনায় চলে গেলেন, মসজিদে নববীর চলে গেলেন। এমন ভাবে ইবাদত করতেছেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত না খাওয়া। এই যে নামাজের মধ্যে আছেন, এই যে নামাজের মধ্যে আইছেন, আর নবীরে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কেমন ছিলেন জানেননি? ইস্তেকবালাতুন ও সাজারুন ও হাজারুন ও মাদারুন। বুখারীর এবাদের মধ্যে আইছেন, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, গাছে সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীরে এরকম ভাবে পাথরে সালাম করতেন, আল্লাহর নবীরে জাবাল পাহাড়গুলো সালাম করতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওয়াল মাদারুন মাদা, মাটির চাকাগুলো নবীরে সালাম করতেন। সেই নবীর কাছে পারমিশন নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষে আসতেছিলেন। আমি বলতেছিলাম কিরকম, যখন তিনি ভারতবর্ষের কাছাকাছি আইসা গেলেন, এমন সময় ভারতের ওই পৃথ্বীরাজ বাদশাহ, ভারতের রাজার নাম ছিলেন কি বলেন? একটু শব্দ করেন। পৃথ্বীরাজ जो भौतुक पुस्तिही जैसे मालायन कहते हैं, যারা মূর্তির পূজা করে, যারা মূর্তির পূজা করে, যারা গাছের পূজা করে, যারা কুত্তার পূজা করে, এদেরকে বলা হয় মালায়ন। আর ওই ভারতের বাদশার নাম ছিলেন পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ শুনলেন যে একজন আল্লাহওয়ালা লোক আইতেছে, একজন দরবেশ আইতেছে আরব পার্শ্বে দিকে, সে ভারতের ভিতরে ঢুকবে। ইতিহাস এবং তথ্যবিদগণ বর্ণনা করতেছেন, পৃথ্বীরাজ ভারতের সমস্ত নদীর মধ্যে সমস্ত নৌকাগুলো বন্ধ করে দিলেন। তার কারণটা কি? কোনো ক্রমেই যেন এই খাজা মাইনুদ্দিন ভারতবর্ষে প্রবেশ না করতে পারে। ইট ইজ কল ইসলামী ইতিহাস পড়ে দেখুন। যখন তিনি ভারতের সাগরের কাছাকাছি আসলেন, দেখলেন ওই ভারতের সাগরের মধ্যে কোনো নৌকা নাই। জিজ্ঞাসা করলেন কারণ কি? বললেন পৃথ্বীরাজ হিন্দু বাদশাহ এই নৌকাগুলো বন্ধ করে দিছেন। দেখেন কিরকম আল্লাহ ওয়ালা ছিলেন। বললেন খাজা মাইনুদ্দিন চিন্তা কইরো না, আমার সাথে আমার মালিকের সাথে সম্পর্ক আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার গাট্টুরি নিয়ে আয়। গাট্টুরি বুঝেননি? গাট্টুরি নিয়ে আসছেন, গাট্টুরির ভিতর থেকে যাই নামাজ বাহির করছেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে তারা মালিকের সাথে সম্পর্ক করতেন, নামাজের মাধ্যমে মালিকের সাথে কালেকশন ছিলেন। তিনি ওই ভারত সাগরের মধ্যে যাই নামাজ বিছিয়ে দিলেন, আর হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির শুরু করলেন, লা ইলাহা আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হায়। যারা মুমিন তাদের কাজ হইল আল্লাহ পাকের নাম বেশি বেশি করে জপা। গুপ্তে মোসা রব্বি আরনি আয় খোদা, গুপ্তে মোসা রব্বি আরনি আয় খোদা,
গুপ্তে খোদা লন্তারানি আই মুসা এসকে জানতো রে আমোদা আশেক তোরে মস্কো হর্রে মুসা সাইকা গুপ্তে মুসা দর খোদায়ে কোহে তোর গুপ্তে মোহাম্মদ বড় খোদায়ে আরশে নূর। আল্লাহ পাকের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম একদিন ভ্রমণ করতেছিলেন। হাদিসটি বাদান বুখারীর মধ্যে আইছেন। দেখলেন এক গাছের নিচে বসে একজন ভিক্ষুক একজন রাখাল বলতেছেন, হে আমার মাসুক, হে আমার মাওলা, যদি আমি তোমারে পাইতাম নিজ হাতে ছাগল দোয়ায় ছাগলের দুধ আমি তোমারে নিজ হাতে খাওয়াইতাম। রাখাল বুঝেননি, রাখাল গরিবওয়ালা, গাছের নিচে অসাধারণ গাছের নিচে বসে চোখ বুঝা বলতেছেন, মালিক, ও আমার মালিক, যদি তোমারে পাইতাম আমি ছাগল দোয়ায়া নিজ হাতে ছাগলের দুধ আমি তোমারে খাওয়াইতাম। যদি পাইতাম রে মাসুক, তাহলে সকাল বিকেল তোমারে আমি 2 বেলা তোমার বাড়িটা আমি ঝাড়ু দিতাম। যদি তোমারে পাইতাম রে মাওলা, আমি তোমারে গোসল করিয়ে দিতাম। আল্লাহ পাকের পয়গম্বর মূসা এই দৃশ্য দেখতেছে। পয়গম্বর রাগ হয়ে গেছে, এমনভাবে একটা ধমক দিছে। ধমক দেওয়ার কারণে রাখাল তাকিয়ে দেখেন জামানার পয়গম্বর মূসা। মূসারে দেখে তিনি ভয় পেয়ে একটা দৌড় শুরু করছে। দৌড়াইতে দৌড়াইতে যায় ওই গরিবলা ওই রাখাল গাছের নিচে পড়ে গড়াগড়ি করে কাঁদতেছেন। ওই মুহূর্তে আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, বলেন না মারহাবা। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, পয়গম্বর মূসা, হে মূসা তুমি গরিব রে কেন ধমক দিলা? হে মূসা তুমি কেন রাখাল রে ধমক দিলা? বলে মাওলা, ওই রাখাল বলতেছে তোমারে নিজ হাতে দুধ খাওয়াইবে, তোমারে নিজ হাতে গোসল করাবে। আল্লাহ তোমার তো কোনো খাওয়ার প্রয়োজন নাই, এই জন্য আমি রাগ হয়ে ধমক দিছি। আল্লাহ বলেন, ও পয়গম্বর, গরিব দেখে ধমক দিছ, রাখাল দেখে তুমি ধমক দিছ, জানোনি তার সঙ্গে আমার সঙ্গে কি সম্পর্ক হতেছিল? আমি আল্লাহর প্রেমের জোয়ারে সে হাবুডুবু খেতেছিল। দুনিয়ায় তার কালেকশন ছিল না, সে আমি মালিকের প্রেমে হাবুডুবু খাইতেছিল। আর ওই হাবুডুবু খাওয়ার কারণে সে কি বলতেছে নিজেও বলতে পারতেছে না। পয়গম্বর দৌড়িয়া দৌড়িয়া ওই রাখালের কাছে চলে গেলেন, ও রাখাল, তুমি আবার মালিকের সঙ্গে কালেকশন করো। বলে না না, বললেই হবে না, সব সময় সুযোগ আসে না। এই জন্য বাজান এই মাহফিলটা আপনাদের এলাকার জন্য রহমত। এবার খাজা মাইনুদ্দিন যখন যাই নমাজটা 12 সাগরের মধ্যে দিছে, ইট ইজ কল ইসলামী হিস্টোরি, ইসলামী ইতিহাসে লেখেন। এবার যখন তিনি 12 সাগরের মধ্যে যাই নমাজ বিছিয়ে দিলেন আর তার শাগরিদ আসতেছিলেন, এমন সময় ওই সময় কাফেররা এই দৃশ্য দেখতেছিলেন। এই দৃশ্য দেখে 90,000 কাফের সেদিন মুসলমান হয়েছিল। আমার ভাইরা, তারা জানতেন আল্লাহওয়ালা ছিল না, জানতেন বুজুর্গ ছিল না। এই যে এত বড় বুজুর্গ হয়েছে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? নামাজের মাধ্যমে। তিনি যখন ভারতবর্ষে পৌঁছলেন, বিশাল বড় ইতিহাস, এত বড় ঘটনা আমার বলার দরকার নাই। পৃথ্বীরাজ স্তব্ধ হয়ে গেলেন। তিনি তার প্রধান জাদুঘর গোপাল জয়পালের ডাকলেন, হে জয়পাল, দলে দলে খাজা মাইনুদ্দির কাছে যায় হিন্দুরা মুসলমান হয়ে যাইতেছে। বলেন মারহাবা। আল্লাহ ওয়ালাদের চেহারা দেখলে, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলেই মানুষগুলো পাগল হয়ে যায়। এবার জয়পাল বলে কি করতে হবে? বলে ওই 1.5 টাকার মোল্লাকে ভারত থেকে সরিয়ে দিতে হবে। জয়পাল বলেন, হ্যাঁ হ্যাঁ আমি সরিয়ে দিব। এই জন্য বলতেছে, এবার ওই জয়পাল জাদুর মাধ্যমে আকাশ দিয়ে উইরা আসতেছে। আকাশ দিয়ে যখন উইরা আইতেছে, এবার তার একজন শাগরিদ বলতেছেন, দেখেন কত বড় আল্লাহওয়ালা, কত বড় বুজুর্গ, আকাশ দিয়ে উইরা আসতেছে। এবার জয়পাল এই যখন আকাশ দিয়ে উইরাইতেছেন,
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার বাম্পার খড়মটা নিক্ষেপ করলেন। ওই বাম্পার খড়ম যে তার গালের মধ্যে বাড়ি মারে, এই গালের মধ্যে বাড়ি মারে ক্যাক, আবার মাথার মধ্যে খড়ম বাড়ি মারতেছে। এইভাবে পিটাইতে পিটাইতে খড়ম জয়পালের খাজা মাইনুদ্দিন পার সামনে হাজির করছেন। এবার জয়পাল বলতেছেন, হে খাজা মাইনুদ্দিন, হে আধ্যাত্মিক এবং রুহানি জগতের নেতা, হে আল্লাহ পাকের মাহবুব বান্দা, আমি জাদুঘর, আপনি জাদু জানেন না, আপনি মালিকের সাথে সম্পর্ক, আপনি মালিকের সাথে কালেকশন। আমি আসছিলাম আপনাকে কাবু করার জন্য, আমি নিজে কাবু হইয়া আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মা বালো তার জি বালো, মা বালো তার জি বালো, গাই বালো তার পুত বালো। ও আমার মা ও বোনেরা, আপনার যদি নামাজি হলে যান তাহলে আপনার মেয়েরাও নামাজি হয়ে যাবে। মা যদি নামাজি হয়ে যায় তাহলে তার মেয়েটাও নামাজি হয়ে যাবে। এজন্য আমাদের নামাজের শিক্ষা যখন আমাদের অন্তরে আসবে, আমাদের সমাজটা বাজানো কি হয়ে যাবে বলেন? ভালো হয়ে যাবে। আর এই জন্যই হইল দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। এজন্য মসজিদকে যারা ভালোবাসবে, মসজিদকে যারা মহব্বত করবে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিনে মুসিবতের প্রান্তরে এই মসজিদটা তার জন্য সুপারিশ করে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। আল্লাহর নবীর পাও মোবারক ফুলে গেছেন। সাহাবারা বলছেন, আয়েশা সিদ্দিকা বলছেন, নবীজি আপনি এরকম পাওগুলো ফুলে যায়, আপনি একটু নামাজ কম পড়লে হয় না? নবী বলেন, আয়েশা রে, আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? অথচ নবীর জন্য আল্লাহ তাআলা কোনো হিসাবই নেবে না। নবীর জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলেন, বিনা হিসাবে নবী আমার জান্নাতে যাবে। আর এই আল্লাহর নবী হইয়াও, এই এত দামি মানুষ হইয়াও প্রতিদিন নামাজ পড়ে মালিকের কাছে ক্রন্দন শুরু করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন গভীর রজনী হয়ে গেল, আমার হুজরার মধ্যে নবীরে পাওয়া যায় না। আমি খুব পেরেশানি পড়ে গেলাম, নবী আমার কোথায় চলে গেলেন? হুজরা থেকে তিনি মসজিদের নববীর ভিতরে চলে গেলেন। দেখলেন মসজিদের নববীর ভিতরেও আল্লাহর নবীরে পাওয়া যায় না। আম্মাজান পেরেশানির মধ্যে পড়ে গেলেন, নবী আমার কোথায় চলে গেলেন? মসজিদের নববী থেকে সাথে সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। দেখেন জান্নাতুল বাকি মধ্যে যায় নবী আমার উম্মতের জন্য দোয়া করতেছে। আমার নবী দোয়া করতেছেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আম্মা আজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে খুঁজতে খুঁজতে পেরেশানি, আমি হুজরার মধ্যে চলে গেলাম, হুজরার মধ্যে পাইলাম না, মসজিদের নবীর ভিতরে পাইলাম না, জান্নাতুল বাকির মধ্যে আইছেন, আমার নবী কোনো কথা বলেন না। সাথে সাথে আম্মা জান পরিচয় দেয়, নবী রে, আমি আপনারে বারবার ডাকতেছি, আমি আপনার প্রিয় বিবি, আমি আপনার মহব্বতের বিষয় আয়েশা সিদ্দিকা। নবী বলেন, কিসের আয়েশা সিদ্দিকা? আমি আয়েশা সিদ্দিকারে চিনি না। আম্মা জান পেরেশানির মধ্যে পড়ে গেলেন, নবী আমারে চিনে না, অথচ নবী আমারে সবচেয়ে বেশি মহব্বত করে, নবী আমারে সবচেয়ে বেশি নবী সবচেয়ে বেশি আমারে মহব্বত করে। আমি আয়েশার নামটা বলার পরে নবী আমারে চিনতেছে না, ব্যাপার কি? এরপরে বলতেছে, নবীজি আমি আবু বকরের মেয়ে, আবু বকরের মেয়ে। নবী বলেন, হে আবু বকরকে? আমি আবু বকর আমি চিনি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা পেরেশানি পড়ে গেলেন, নবী আমারেও চিনে না, আমার বাবা আবু বকরও চিনে না। এরপরে আম্মা জান বলতেছেন, আমি মোহাম্মদের বিবি, আমি মোহাম্মদের বিবি। আম্মা জানের এই জবাব শুনে বলতেছেন, কিসের মোহাম্মদ, কিসের মোহাম্মদ? আমি মোহাম্মদেরও চিনি না। আম্মা জান বলেন, আমি পেরেশানি হয়ে বাড়ি চলে গেলাম। সকালবেলায় ফজর নামাজের পরে নবী যখন আমার কাছে আসলেন, আমি বললাম, নবীজি আপনাকে হুজরার মধ্যে পাইলাম না। হুজরার মধ্যে না পাওয়ার কারণে আমি জান্নাতুল বাকির মধ্যে গেলাম, দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আপনি দোয়া করতেছেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি। নবীজি আমি আমার পরিচয় দিলাম, আপনি আমার চিনলেন না। এরপরে বাবার পরিচয় দিলাম, আপনার বাবারও চিনলেন না। নবী গো, কি কারণটাকে? আমি পেরেশানি পড়ে গেলাম। হযরত নবী বলেন, হে আয়েশা রে, তুমি যখন আমার কাছে ছিলা, আমার মালিকের প্রেমের জোয়ারে আমি হাবুডুবু খেতেছিলাম।
হে আয়েশা, আমি তোমারেও ভুলে গেছি, আমি তোমার বাবা আবু বকররেও ভুলে গেছি। আমি দুনিয়ায় ছিলাম না, আমি দুনিয়ায় ছিলাম না, আমি আমার মালিকের সাথে ইনডাইরেক্ট কালেকশন হতেছিল। এজন্য বুখারীর মধ্যে আছেন, আল্লাহর নবী অনেক সময় মসজিদের নববীতে নামাজ পড়াইতেন, ঘুম পারছেন, আর ঘুমে থেকে উইটে যে আল্লাহর নবী মসজিদের নববীতে বিনা ওযুতে নামাজ পড়াইতেন। বুখারী মাগাজির মধ্যে আইছেন, এটা নবীর জন্য বৈশিষ্ট্য, উম্মতের জন্য না। তার কারণ হলো আল্লাহর নবী ঘুমের মাধ্যমেও মালিকের সাথে সম্পর্ক হয়, ঘুমের মাধ্যমেও নবী আল্লাহ পাকের জিকির করে।